আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সানডে, তো হাজব্যান্ডকে দেখিয়ে ব্লগটা স্টার্ট করলাম। সকালে চা নাস্তাও খাওয়া হয়ে গেছে সবার। আর আমার বাবুকে এখন ওর পাপা ঘুম পাড়ানোর চেষ্টা করছে, অনেকটা সকালে উঠেছে ও, এখন তো 10:30টার বেশি হয়ে গেছে। তাই সেই ফাঁকে আমি এদিকে কিচেনের কাজগুলো করে নিলাম। অনেক বাসন কোসন সব জড়ো হয়েছিল, সেগুলো সব ধুয়ে নিয়েছি। কিচেনটা পুরো পরিষ্কার করে নিয়েছি, কিন্তু ঘর ঝাড়ু দেওয়া এখন বাকি আছে, তো এবার ঘর ঝাড়ু দেবো। আর আসলে আমার রান্না বান্নার আগে কিচেন এরকম পরিষ্কার না থাকলে না, আমার রান্না করার সময় খুব অসুবিধা হয় আর আমার ভালো লাগে না। তো গ্যাসটা আমি রান্না করার আগে সব মুছে সব কিছু পরিষ্কার করে সব সরিয়ে রেখে দিই, তারপরে কাটাকুটি করে ধুয়ে নিয়ে রান্না বসাই। তারপরে তো আবার মুছতে লাগেই। তো এবার এই কিচেন থেকে নিয়ে সব ঘরগুলো এবার পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেবো। এই ঘরটা তো আগে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এই যে আমার বড়োবাবু এখানে বসে আছে, আর ছোটোবাবু আমার ঘুমিয়ে পড়েছে। ছোটোবাবুকে দোলনায় দেওয়া হয়েছে। এখানে হাজব্যান্ড রেডি হচ্ছিল, বাজারে যাবে। রান্নাবান্না তো করবই, আগে ঝাড়ুটা দিয়ে নিই। তো কী নিয়ে আসে দেখি হাজব্যান্ড, তারপরে তো রান্নাবান্না আছেই। তো আজকে অনেক জামা কাপড়ও ধোয়ার আছে, তো ভাবছি যে আগে জামা কাপড়গুলোই ধুয়ে নেবো, তারপরে রান্না করবো, নাহলে অনেক দেরি হয়ে যায়। নাহলে আমার ছোট্ট সোনা উঠে পড়লে আবার ওকে ধরার জন্য একজন লোক চাই। তো ঝাড়ুটা দিয়ে নিয়ে আগে আমি জামা কাপড় ধুতে বসবো। তো এই যে ঝাড়ু দেওয়ার পরে আমি জামা কাপড় ধুয়ে নিয়েছি। এই যে এত জামা কাপড় ধুলাম। তো ভিতরে এগুলো পানি ঝরার জন্য দিয়ে রেখেছি। পানিগুলো ঝরে গেলে তারপরে আবার ওপরে গিয়ে শুকাতে দেবো। আজকে ছাদে দেবো, অনেক জামা কাপড় আছে। তো হাজব্যান্ড দেখি এখানে কি নিয়ে এলো। তো হাজব্যান্ডও এখানে বাজার করে নিয়ে চলে এসছে। তো হাজব্যান্ড এখানে চিকেন নিয়ে এসেছে আর বাবুর জন্য দুধ নিয়ে এসেছে। তো তারপর হাজব্যান্ডকে বললাম চলো একটু টপটা উপরে পৌঁছে দাও, অনেক ভারী তো, ভিজে জামা কাপড় অনেক ভারী হয়ে গেছে। তো হাজব্যান্ড এই যে পৌঁছে দিচ্ছে ছাদে, তারপরে গিয়ে শুকাতে দিয়ে দেবো। আর তাছাড়া 3 তলায় আমরা থাকি, তারপরে 4 তলা, তারপরে 5 তলায় উঠতে একটু কষ্টই হয়। তো 5 তলায় যে ভাবিটা থাকে তার মেয়েটা এসেছিলো, আমি বললাম তো আমার ছোটো বাবুটাকে নিয়ে চলো ওপরে, আমরা ওইখানে যাবো জামা কাপড় দিতে। তো ও নিয়ে আছে, ওই যে এখানে নিয়ে আছে। তো এই যে ছাদে এবার জামা কাপড়গুলো মেলে দিই রোদে। আজকে কেউ জামা কাপড় এখনও দেয়নি, পুরো তার সব খালি আছে। ও রোদটা কি ভালো লাগছে গো, সর্দি জ্বর জ্বর তো ভাব, কি ভালো লাগছে আমার। এই যে আমাদের বাবু সোনা। তো এখানে হাজব্যান্ডও আমাকে একটু হেল্প করছিল, জামা কাপড়গুলো মেলে দিচ্ছিল, আমিও দিলাম। তারপর আমি তো রোজের জামা কাপড় ধুই, কিন্তু আমি ছাদে দিতে আসি না। যেদিনকে বেশি জামা কাপড় ধোয়া হয়, ভিতরে শুকাবে না, সেই কারণেই দেওয়া হয়। তো আমরা জামা কাপড় দেওয়ার পরে কিছুক্ষণ পরই দেখেছি ভাবি চলে এসছে নিচে। 4 তলার ভাবিও জামা কাপড় ধুয়েছে, ও ভাবিও জামা কাপড় দেওয়ার জন্য চলে এসছে ছাদে। তো আবার আমরাও কিছুটা সরিয়ে সরিয়ে দিলাম, ভাবিও দিয়েছে। তো পুরো ছাদ ভরে গেছে একদম আজকে জামা কাপড়ে। তো তারপর নিচে চলে এলাম। তো তারপর কাটা বাছাও করে নিয়েছি, আমার বাবু দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। তো এবার ঝটপট রান্নাটা করে নেব, অনেকটা লেট হয়ে গেছে আজকে। তো রবিবারে আজকে চিকেন রান্না হবে। এই যে চিকেন ধুয়ে নিয়েছি, তার সঙ্গে 2-4টে মুরগির ঠ্যাং নিয়ে এসেছিলো, মানে পা। তো সেগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই যে এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে। অনেকটা দেরি হয়ে গেল রান্না করতে। আগে তো জামা কাপড়গুলো কেচে ছাদে শুকো দিয়ে এলাম, সেই জন্য দেরি হয়ে গেল, কারণ এখন ছোটোবেলা তো। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। তো শুধু রান্নাবান্নাটাই বাকি আছে, বাস তাহলেই হয়ে যাবে। তো আজকে একটাই তরকারি করছি, শুধু চিকেন কষা কষা করবো, আর একটা আলু ভাতে দিয়েছি। আলুটা ছানা হবে ঝাল ঝাল করে। আমার কিন্তু গলার অবস্থা খুবই খারাপ। সকালে তো একদমই কথা বলতে পারছিলাম না, গরম পানি খেলাম, গরম গরম চা খেলাম, তো গলাটা একটু ছাড়লো। এখানে হাজব্যান্ডকে একটু চিকেন কষা খেতে দিলাম। খাওয়া দাওয়া শেষের দিকে ভিডিও করতে পারিনি, আমার ফোন এসেছিল। তো এখানে এই যে হাজব্যান্ড সালাড বানিয়েছিল, এটা হচ্ছে আলু ভর্তা। অর্ধেক খাওয়া হয়ে গেছে, আমার জন্য বসেছিল, সাহিলেরও খাওয়া হয়ে গেছে। ফোন এসেছিল, আমি কথা বলছিলাম। তো খাওয়া দাওয়া করে নিই,
ঠান্ডা হয়ে যাচ্ছে, 3টে বাজতে চললো। চলো আজকে ঘুরতে নিয়ে যাচ্ছে হাজবেন্ড। হঠাৎ বলছে চলো, যাওয়ার ইচ্ছা ছিল না। চলো চলো চলো, লেট হয়ে যাবে। হ্যাঁ, বাইরে ঘুরতে পেলে আর কিছু চাই না, তাই না? হ্যাঁ হ্যাঁ, দাদা পড়তে গেছে, দাদার পরীক্ষা। চলো চলো নিচে নামো, আমি তালা দিয়ে আসছি। তো এই যে এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের পার্কিং, এখানে সবাই গাড়ি রাখে। আর এই যে আমার বাবু বাইরে বেরিয়ে এত খুশি হয়, সবসময় ঘরের মধ্যে বন্দি থাকে তো, কি খুশি দেখো, কোথায় ঘুরে ঘুরে করতে যাবে তো। হ্যাঁ বাবাটা, বাবা হাসছে গো। চলো, এসে খাবো। আমাকে দেখছে, আমার মুখটা বরখা পড়ে আছি তো, চোখগুলো দেখা যাচ্ছে, ওই জন্য দেখছে আমাকে। চলো। তো আমার ছোটো বাবু বাইরে বেরিয়ে কিন্তু একটুও কাঁদে না, যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ চুপচাপ, চারিদিকে এত দেখবে, এত খুশি হবে গাড়ি ঘোড়া সব দেখে। হাজব্যান্ড বলছিল গার্ডেনে যাবে নাকি, আমি তো বললাম গার্ডেনে যাব না কো, আমি চলো ব্রিজের ওখানে যাই। তো আমাকে এই জায়গাটা খুব ভালো লাগে, আমার খুব প্রিয় জায়গার মধ্যে একটা জায়গা এটা। তো এর পরের ব্রিজটাতে গিয়ে অনেকবার বসি, ওখানটাতেও ভালো লাগে। আর কি সুন্দর জায়গাটা দেখুন, পরিবেশটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগে এরকম জায়গায় আমায় বসতে। আর একটা জিনিস দেখুন, এই দেখুন আমার ছোট্ট সোনা বাবা, দেখুন বাইকে কেমন বসে আছে, যেন মনে হচ্ছে কত বড় হয়ে গেছে। বাইকে করে ঘুরতে পেলে আমার সোনা বাবা আর কিচ্ছু যায় না, একটুও কাঁদে না বাইরে বেরিয়েও। চলো না ওখানটায় নিয়ে চলো না, ওখানটায় গিয়ে বসবো ওকে নিয়ে। হ্যাঁ আপু, এই যে দেখো, এই দেখো দেখছি, দেখো দেখো, এদের কি করে দেখো তো বাবা, আপু এই ধরে, এসে দেখো বেটা, আপু বন্ধুদেরকে দেখাও। এদের দেখো তো একটুখানি, আপা এটা 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 এরা, ও গাড়ি দাঁড় করিয়ে সব পড়াশোনা করছে। এই তো হাই করতে বাবা। চলো। আর দেখুন সূর্যটা ডুবছে, কি সুন্দর লাগছে না এখানটায়। তো আমাকে এই জায়গাটা খুব ভালো লাগে, এই যে গাড়ি ঘোড়া যায় রাতে তো আরও সুন্দর লাগে। তো এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে, খুব সুন্দর লাগে, ব্রিজটার দু সাইড দিয়ে গাড়ি যাচ্ছে, অনেক চওড়া কিন্তু ব্রিজটা, ফোনে এরকম লাগছে। পুরো খোলা আকাশের নিচে, আর এত সুন্দর হাওয়া দেয় এখানটায় ব্রিজটার কাছে, মানে প্রাণটা জুড়িয়ে যায়, ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগে। আর গার্ডেনে তো অনেক চেঁচামেচি, আর ভালো লাগে গার্ডেনেতেও, কোনো সময় বাচ্চাদের নিয়ে তো যেতেই হয়, কিন্তু আমার এই জায়গাটা বেশি প্রিয়, ভালো লাগে, কত সুন্দর খোলা খোলামেলা জায়গা। আর দেখুন দূর দূর থেকে দেখা যাচ্ছে কুয়াশা, কিন্তু দেখা যাচ্ছে আজকে একদিকটায় কিন্তু পানি আছে, আর একদিকটায় কিন্তু পানি নেয় নদীতে, পুরো শুকনো হয়ে আছে। আর এই যে আমার বাবু দেখছে, খালি গাড়ি ঘোড়া দেখছে, ও আর কি করবে, মাম্মি পাপার সঙ্গে ঘুরতে এসেছে, খালি গাড়ি ঘোড়া দেখছে। আর আমি বোরখা পরে আছি তো, আমি বোরখা পরে থাকলে না ও একটু কেমন হয়ে যায়, আমার মুখটা দেখতে পায় না তো, তখন এরকম চুপচাপ হয়ে যায়। এখনও কিন্তু সন্ধে হয়নি এখানে, কিন্তু সূর্য ডোবার মুখেই আছে, সন্ধে হবে এবার। আমরা এখানে অনেকক্ষণ থেকেই বসে আছি, রিলস বানালাম অনেকগুলো, তো অনেকক্ষণ আছি, বসে আছি। এই যে পরিষ্কার কিন্তু জায়গাটা, এখানে সবাই এসে বসে থাকে, অনেক ফ্যামিলি আসে, গরমকালে তো পুরো ভর্তি সব লোকজন থাকে এখানে, কারণ এখানটায় ফাঁকা জায়গা, খোলা জায়গা, হাওয়া চলে অনেক, গরম হয় না, পরিবেশটা খুব সুন্দর থাকে। আমার বাবু কিন্তু অনেক হাসছিল, অনেক খুশি হচ্ছিল গাড়ি ঘোড়া দেখে। আর এখানে ওর পাপাকে আমি বলছিলাম যে এই জামাটা আমার হানিফ চাচু দিয়েছিল গিফট,
যখন দেখতে এসেছিল ওকে অনেক চাচু নিয়ে এসেছিল, বলছে ও আচ্ছা। তো দেখুন কত খুশি হচ্ছে, ওর একটু চোখে ঘুম নেই, অনেক বাচ্চারা কিন্তু ঘুমিয়ে পড়ে। আমরা কিন্তু আজকে অনেকক্ষণ এখানে বসিনি, অনেক হাওয়া চলছিল, আমারও শরীরটা খুব খারাপ ছিল, আমার তো গলার অবস্থা খুবই খারাপ ছিল, আর আমার ছোট্ট সোনা বাবারও সর্দি মতো হয়ে গিয়েছিল, তাই ওখানে বেশিক্ষণ থাকিনি। ওখানে হাওয়াটা, নদীর হাওয়া অনেক ঠান্ডা। তো একটু সন্ধে হতেই, সূর্য ডোবার পরে একটু লাইটগুলো যখন চালু হয়েছিল তারপরেই আমরা চলে এসেছিলাম। আর আমার ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছিল। কি হচ্ছে এখানে? বাবা পরে এসে আদর হচ্ছে। জামা কাপড়গুলো নিয়ে এলাম ছাদ থেকে, এই মাত্র সব শুকিয়ে গেছে। তো এসি আগে জামা কাপড়গুলো নিয়ে আসতে গিয়েছিলাম, কেননা রাত হয়ে যাচ্ছে। তো আসার সময় কিছু সবজি নিয়ে এসেছি আর কিছু খাবার নিয়ে এসেছি। তো আসার সময় এত বিরক্ত লাগছিল, গাড়িতে বসে আছি তো বসেই আছি গাড়ির পিছনে, মানে এত ট্রাফিক জ্যাম ছিল, প্রচণ্ড ট্রাফিক জ্যাম ছিল। আজকে তো সানডে, তো প্রচুর রাস্তায় ভিড়। दो दिन तो छुट्टी है ना, सब लोग आएगा नहीं, कुछ कराएंगे भी नहीं, देना नहीं, कुछ करा के नहीं देखा তো কী কী সবজি এনেছি সেটা আগে দেখায়। এ দেখুন এখানে কচু নেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে এই যে পালং শাক, আর হচ্ছে লাউ শাক। যা ওপরে আছে ওকে নিয়ে আয় তৎক্ষণ, যা। এই যে লাউ শাক আর পালং শাক, খুব সুন্দর, একদম দেশি পালং শাক, আর এই যে দেশি বেগুন। তো এখানে পালং শাকটা কেমন দেখুন, দেখাই, খুলে দেখাই, ভালো করে বেছে রাখবো। এইটা 10 টাকা নিলাম। এই এই যে ডাঁটা টাইপের আছে একটু পালং শাক, হ্যাঁ শীষ আছে, শীষ পালং শাকটা, এইটুকু পালং শাক এটা 10 টাকা নিল। হ্যাঁ, আর এই পালং শাকটা ক টাকা? এইটা 20 টাকা নিল, এটাও দেশি কিন্তু। হ্যাঁ, আর এই যে লাউ শাক, লাউ শাক তো ডগা একদম। তো এই বাজার করলাম জাস্ট, বেশি কিছু আর নেওয়া হয়নি। আর কচু আর বেগুন নিয়েছি। বাপরে, ওর কাছে যাবে বলে দেখো, তুই যে বহুত প্যার করতে হ্যাঁ না। এখানে কি নেওয়া হয়েছে, আমার বাবুর পছন্দের কিছু খাবার নেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখানে একদম গরম গরম আলুর চপ দেখছেন, 4টে আলুর চপ আছে। আর নেওয়া হয়েছে একটা কচুরি টেস্ট করার জন্য। কচুরিটা কিরকম, কচুরি বলে না কচুরি, কচুরি কচুরি। আর একটা নেওয়া হয়েছে এগ रोल আমার বাবুর জন্য। आप लोग भी खाओगे, खाली मैं नहीं खाऊंगा। हाँ टेस्ट करेंगे, वहाँ पे वो बंगाली दुकान पे बनाते हैं, तेरा लंबा क्यों है? बहुत टेस्टी बनाते हैं वहाँ पे। और क्या अंदर? তো ठीक है। এই যে এগ রোল, আর ওটা হচ্ছে সেই কাঠি ভাজা, মেলার কাঠি ভাজা যেমন থাকে, সিঁড়ি ভাজা। হ্যাঁ, সিঁড়ি ভাজা ভালো লাগে, আমি দেখলাম নিলাম। এইটুকু 50 টাকা, এইটুকু হচ্ছে 50 টাকা, দেশে কিন্তু দাম কম। হ্যাঁ, একটা খেজুরে করে রাখতে এই লাল কালার একটা গরম গো, এর সঙ্গে ছিল বলে গরম হয়ে গেছে। ठंडा। বাবা ভাইয়ের করে দেখো, কচিকে একটা গোল কাটি দিল না দিস না, তাই বড় দেখে চুষবে। হাতে দেখালি এমনি ধরে, ও তো খেতে পারবে না। वही तो। হুম, রাতে তো পাপা বললো চিকেন কষা আছে, রুটি নিয়ে আসবে, নান রুটি खाओ, अम्मा হয়ে যাবে। তো খাবে, মুড়ি নিয়ে আসবো, চপ নিয়ে খাবে। হুম, একটু স্যার অল্প করে মুড়ি নিয়ে তো মুড়ি খাওয়া একটু। হাজব্যান্ড বাইরে চা খেয়ে নিয়েছে, ওই জন্য আমি আর চা করছি না, আমার জন্য ভালো লাগছে না আমাকে আর। अम्मा क्यों बात? ये চা बहुत খেলে है। একটু ভালো হতো গলাটা। হুম, ভালো। গজাটা ভালো। চপ মুড়ি খাওয়ার পরে আমি সব বসে বসে জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম।
তো জামা কাপড় গুছিয়ে নিলাম। হাজব্যান্ড তো বাইরে চলে গেছে নিচেই, আর আমার বাবুও ঘুমিয়ে পড়েছে। গাড়িতে অনেকক্ষণ ঘুরেছে তো তো ঘুম পেয়ে গেছিলো, তাই ঘুমিয়ে পড়েছে। এখানে আমি আর আমার বড়বাবু টিভি দেখছি আর জামা কাপড় গুছাচ্ছি। তো অনেকটা রাত হয়ে গেছে, সন্ধ্যাবেলায় তো মুড়ি টুড়ি খাওয়া হয়েছিল। হাজব্যান্ডও অনেকটা রাত করেই এলো, একটু দরকারে গিয়েছিল, একজন বন্ধুর কাছে গিয়েছিল। তো আসার পথেই যে গরম গরম নান রুটি নিয়ে এসছে। তো এই তরকারিটা গরম করব, চিকেনটা, আর খাওয়া দাওয়া করবো বাস। তো আজকে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে বন্ধুরা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।